বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তর। এ সময় বক্তব্যের শুরুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন দেশের ইতিহাসে ভয়ঙ্কর ভূমিকম্প নিয়ে আতঙ্ক প্রকাশ করেন। ক্ষয়ক্ষতি কমানোর জন্য সরকারের নির্মাণ নিয়ম বাস্তবায়নে এখনই কাজ করার তাগিদ দেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা শহীদ হয়েছে, আমরা যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আহত হয়েছে তাদের সুস্থতা, সেই সাথে আমাদের এখনই মনে হয় অনেক প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। আর আজকে সকালের ভূমিকম্পর পরে নিশ্চয়ই ভাবার কোনো কারণ নেই যে আমরা খুব আরামে থাকার সম্ভাবনা আছে। জামায়াতের নানা কর্মসূচির সমালোচনা করেন ডাক্তার জাহিদ। বলেন, গণতন্ত্রের নামে ধমক দেয়া যাবে না, জনগণের কাছে যেয়ে তাদের কথা শুনতে হবে। অন্যান্য রাজনৈতিক দলের যে সকল নেতা কর্মীরা রাজনীতি করেন, গণতন্ত্র চর্চা করতে চান, গণতন্ত্রের মধ্যে ধমক দিয়ে তো লাভ হবে না। কারণ ধমক দিয়ে ওই 5ই আগস্ট 24-এ দেখেছেন কিভাবে পালিয়ে যেতে হয়। বরঞ্চ ধমক না দিয়ে জনগণকে ভালোবেসে জনগণের কাছে আপনার কর্মসূচি নিয়ে যেতে হবে। কোনো অবস্থাতেই জনগণের কথা বলে জনগণের উপর নিজের কোনো মতামতকে চাপিয়ে দেওয়াকে আর যাই হোক গণতন্ত্র বলে না। দেশের রাজনীতি থেকে পালিয়ে যাবার উদাহরণ আওয়ামী লীগ ও শেখ পরিবার বারবার সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। 5ই আগস্ট 24-এ দেখেছেন না কেমন ভাবে দৌড় দিয়ে গাড়ি থেকে নেমে হেলিকপ্টারে উঠতেছেন। জাতীয় নির্বাচনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ঐক্য ধরে রাখার বিকল্প নেই বলেও পরামর্শ দেন ডাক্তার জাহিদ। কেয়ারলেসনেস এটাও কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। ফররুখ বাবু, দেশ টিভি।